ছোট বাবু, গাড়ি পরিষ্কার সময় এই পার্সটা পেলাম, দেখুন তো আপনার নাকি? না না, এটা তো আমার না। এতে 12,000 টাকা আর কিছু ডকুমেন্টস আছে। 12,000 টাকা? ওটা তোমার পার্স না তো কার পার্স? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কালকে সন্ধ্যাবেলা আমার সাথে সায়ন এসেছিল। ও আমাকে বলছিল যে ওর পার্সটা খুঁজে পাচ্ছে না। এটা নিশ্চয়ই ওর পার্স। তাহলে ওকে কল করে ডেকে নাও, ও নিয়ে যাবে পার্সটা। হ্যাঁ করছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে। সায়ন, হ্যাঁ বল। বলছি কালকে যে তোর ওয়ালেটটা হারিয়ে গেছিল সেটা তুই পেয়েছিস? না রে, পাইনি। ওর মধ্যে 15,000 টাকা ছিল। 15,000 টাকা? আচ্ছা শোন না, আমাদের ওই যে ড্রাইভারটা আছে না, ও আজ সকালে গাড়িটা ধুতে গিয়ে ওয়ালেটটা পেয়েছে। আমার মনে হয় ওয়ালেটটা তোরই। একটাবার আমার বাড়ি থেকে ঘুরে যাস। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। কি ব্যাপার? কি বললো সায়ন? সায়ন বলছিল ওর ওয়ালেটে 15,000 টাকা রয়েছে, কিন্তু ওই ড্রাইভার তো বলছে 12,000 টাকা। কিন্তু 3,000 টাকা গেল কোথায়? কে আর নেবে? দেখো, ওই নিয়েছে। এতগুলো টাকা দেখে লোভ সামলাতে পারেনি। ডাকো, ডাকো, সব বের করে দেবে। হ্যাঁ ডাকছি। আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি কি করে জানলে এখানে 12,000 টাকা রয়েছে? আসলে ছোট বাবু, আমি মানিব্যাগটা যখন গাড়ি পরিষ্কার করার সময় খুঁজে পেলাম, তখন তো আমি ওটা খুলে দেখেছিলাম। আমার মনে হচ্ছিল অনেক টাকা রয়েছে, তাই আমি গুনে দেখেছি। তখনই তো জানতে পারলাম 12,000 টাকা ছিল ওর মধ্যে। কিন্তু যার ওয়ালেট সে তো আমাকে বলছিল ওখানে 15,000 টাকা রয়েছে। না ছোট বাবু, আমি ভালো করে গুনে দেখেছি, ওইখানে তো 12,000 টাকাই ছিল। চুপচাপ টাকাটা ফেরত দাও। তুমি কি ভেবেছিলে যে এতগুলো টাকার মধ্যে তুমি 3,000 টাকা সরিয়ে নেবে আর কেউ বুঝতেও পারবে না? আবার পার্সটা ফেরত দিয়ে তুমি ভালোও সাজবে? আরে না না ম্যাডাম, ছোট বাবু, আপনাদের এখানে এত বছর ধরে আমি কাজ করছি, কোনোদিনও বেইমানি করেছি? বেশি কথা না বাড়িয়ে টাকাটা ফেরত দাও, না হলে এখান থেকে তো কাজ থেকে বের করবোই, সাথে কোথাও যাতে কাজ না পাও সেটারও ব্যবস্থা করে দাও। আরে কিন্তু আমি চুরি করিনি। কোন রকম প্রমাণ ছাড়া কাউকে দোষী বলাটা উচিত না। দেখো, এই পার্সটা যার, সে আমার বন্ধু। আমরা একই কোম্পানিতে কাজ করি। ও যদি আজকে জানতে পারে এখান থেকে কিছু টাকা কম রয়েছে, ও তো এটাই ভাববে যে আমি সরিয়েছি। আর এটা আমি একদমই সহ্য করতে পারবো না। আমি এখানে এখন 3,000 টাকা মিলিয়ে দিচ্ছি, সামনের মাসে তোমার মাইনের থেকে কেটে নেবো। আমি এখান থেকে 1 টাকাও বের করিনি। এরকম কর, বাড়িতে আছিস? ভাই হয়তো খোলা আছে, চলে আয়।